বিসমিল্লাহির-রহমানির-রহিম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বান্দা সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মৌলা গো, আমি তোমাকে খুব ভালোবাসতে চাই। ভালোবাসতে চাও? মৌলা গো, তোমার খুব প্রিয় বান্দা হতে চাও। আমার প্রিয় বান্দা হতে চাও? বান্দা তুমি পারবা, তুমি অবশ্যই পারবা। শুধু আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন হও। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আল্লাহ নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। আর আল্লাহর প্রিয় বান্দা হতে চায় না এমন কোনো বেকুবো তো দুনিয়ার জমিনে। এখন একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ বলছেন আমার প্রিয় হতে চাও? আল্লাহ চাই তো। আল্লাহ বলেছে বেশি কিছু লাগবে না, আমার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তোমার রঙে রঙিন হবো কি? আমরা তো চিনি মাত্র সাদা, কালা, পিঙ্ক কালার। রং মানে আমরা কি বুঝি? সাদা, কালো, নীল, ব্লু, পিঙ্ক কালার। আর আমার মা বোনেরা তো আরো বেশি জানে, আমরা জানি না এগুলো। আমরা যখন রং শব্দটা শুনি আমাদের মাথায় আসে কি? কালো, লাল, ব্লু, পিঙ্ক, হোয়াইট, তারপর আরো কি যা যা আছে আর কি। কিন্তু আল্লাহ বলছেন কি সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হোক। আল্লাহ তোমার রংটা কি? ভাই আমার রংটা যদি বুঝতে চাও আসমাউল হোসনাগুলাকে একটু খেয়াল করো। রহমান, রহিম, গফফার, সত্তার, জব্বার। আল্লাহ বুঝলাম না তো। আল্লাহ বলে যে কোনো একজন প্রিয় বান্দার সংস্পর্শে গিয়ে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আয়াতটা আমল করে একটু শিখে নাও না। এখন আসুন, একজন শিখাচ্ছেন কিভাবে দেখেন। রহমান, আল্লাহকে রহমান, আল্লাহকে রহিম, আল্লাহকে গফফার, আল্লাহকে সত্তার। আমরা বললাম কিচ্ছু বুঝলাম না। কই শোনো, আল্লাহ সব জানে না? জানে। অপরাধী যখন আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর আদেশ অমান্য করে কোনো গুনার কাজ করতে যায়, কেউ না দেখলে আল্লাহ দেখে না? কই দেখে। সেই অপরাধী যখন অপরাধটা করতে যায়, গভীর মনোযোগ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মনের কানটা শুনে, মনের কানটা খুলে দেন। অপরাধী যখন কোনো অপরাধ করতে চায় সে নিজেও জানে এটা আল্লাহ পছন্দ করে না, এই জেনার কাজ আল্লাহ পছন্দ করে না, কিন্তু সে মনে মনে দোয়া করে, আল্লাহ বাঁচাও, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আল্লাহ এবারের মতো ইজ্জতটা বাঁচাই ফেলো না, কেউ যেন না দেখে, আমি যেন ধরা না পড়ি। আল্লাহ কেমন রহমান, বান্দা আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহ যেখানে নারাজ হয়ে গজব দেওয়ার কথা সেখানেও আল্লাহ বান্দার দোয়া কবুল করতেছে। কতটুক ভালোবাসে, কতটুক কেয়ারিং দেখছেন আপনি। এখন বান্দা বলছে, আল্লাহ আমাকে একটু বাঁচাই দাও না, আমাকে একটু বাঁচাই দাও না। আল্লাহ বলে যে বান্দা ঠিক আছে, তোকে বাঁচাইয়া দিলাম। গুনাহ করে সে বের হয়ে গেল, আল্লাহ পাক এখন বাম কাঁধের ফেরেশতা বলে যে আল্লাহ আমি একটু গুনাহটা লিখে ফেলি। আল্লাহ পাক বলে যে দাঁড়া না, শয়তানের সাথে আমার চ্যালেঞ্জের কথা ভুলে গেছিস তুই। সে আমার বান্দাকে নিয়ে যাচ্ছে কোথায়? সে আমার বান্দাকে নিয়ে যেতে চাচ্ছে কোথায়? আমার বান্দাও একটু ইমোশনাল হইয়া বুলে ফা দিচ্ছে, তার ফাঁদে পা দিচ্ছে। এখন সেও চলে যাচ্ছে, গুনাহ তো হয়ে গেছে, একটু রাখ, 12 ঘন্টা অপেক্ষা কর না। 12 ঘন্টার ভিতরে যদি আমার বান্দা একবার তওবা করে, আল্লাহ কার দরকার নাই, মাফ করে দিব। এত দয়া রহমান করছেন। এখন আল্লাহ পাক কি বলছেন দেখেন, সিবগাতাল্লাহ, এ মেরে বন্ধু, মেরে রং মে রং যা, মেরে রং মে রং যা। রহমান, তুই একটু রহমানের গুণটা নিয়ে নে। রহিম, রহিমের গুণটা তুই একটু নিয়ে নে। আল্লাহ সেটা আবার কেমনে নিব? ভাই আমি হচ্ছি খালেক রহমান, তুই হচ্ছে মখলুক রহমান। এখন কিভাবে? একটু খেয়াল কর। আমি আল্লাহ যেভাবে দয়া করতে কার্পণ্য করি না, তুইও আমার সৃষ্টির প্রতি দয়া করতে কার্পণ্য করিস না। আমি আল্লাহর নাম একটা আছে সত্তার, সত্তার মানে গোপনকারী, গোপনকারী, সত্তার মানে গোপনকারী। এটা আমার গুনাহ, এই চাদরের মধ্যে ঢুকাই রাখলাম, কেউ যেন না দেখে। সত্তার, সত্তার। আল্লাহ বলে যে আমি সব জানি, তারপরে গোপন করে বান্দার ইজ্জতকে বজায় করে রেখেছি। সমাজের মধ্যে মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, একজন শিক্ষক যেন অপমানিত না হয়, একজন মা বাবা যেন সন্তানের কাছে অপমানিত না হয়, একজন স্বামী স্ত্রী যেন একে অপরের কাছে অপমানিত না হয়, বড় যেন ছোটর কাছে অপমানিত না হয়। সারা জীবনের গুনাহ আমি গোপন করে রেখেছি। সত্তার, তুমি যদি আমার রঙে রঙিন হতে চাও, অন্যের দোষ জানার পরও গোপন করে রাখো, তাকে বেইজ্জত করিও না, তাকে বেইজ্জত করিও না, তাকে বেইজ্জত করো না। আল্লাহ তোমার নাম কি? গফফার। আল্লাহ বলে যে হ্যাঁ আল্লাহ তুমি গফফার কেন? হাজার অপরাধ করার পরে যখন বান্দা একবার মন থেকে তওবা করলে আমি যেরকম মাফ করে দিই, তোর জীবনে তোকে যারা কষ্ট দিবে তুইও মাফ করে দে। আমার রঙে রঙিন হওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া। এখন আপনি বলি, আপনারা বাছাই করবেন, পছন্দ হলে গ্রহণ করবেন, নাহলে বাদ দিবেন। আপনার জানা মতে পৃথিবীতে যতজন আল্লাহর প্রিয় বান্দার নাম আপনি জানেন, যাদেরকে আপনি মানেন, সবার মধ্যে দেখেন তো চরিত্রগুলো আছে কি নাই। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, মানুষকে কখনো অপমানিত করছে? আপনি যাকে ভালোবাসেন, বলি হিসেবে চিনেন, উনি কাউকে অপমানিত করছে? ওনার দরবার থেকে কাউকে ধাক্কা দিয়ে বের করে দিছে? গুনাহ জানার পরও সবাইকে বলে দিছে? বলেন না। যারা ওনাকে কষ্ট দিছে, ওনারা ওনাদেরকে কষ্ট দিছে? ওই গুণগুলো আছে কিনা একটু দেখেন আপনারা। এখন আল্লাহ কি বলছেন? আমার প্রিয় হতে চাও,
আমার রঙে রঙিন হও। আল্লাহ তোমার রংটা শিখবো কিভাবে? এবার আল্লাহ পাক বলে যে আমার নবী মুস্তাফার অনুসরণ করা শুরু করো। ইয়া আল্লাহ, আমাদের তো তকদির বড় খারাপ। 2020 সালের আমরা বান্দা, আমরা তো নবী মুস্তাফাকে দেখি নাই। সিদ্দিক আকবরের বড় সৌভাগ্য, উমর ওসমান ও আলীর বড় সৌভাগ্য। আমার নবী বলে যে মন খারাপ করিস না, আমি যাওয়ার সময় আমার সাহাবাদেরকে রেখে গেলাম। সাহাবারা বলে যে আমরা যাওয়ার সময় তাবিনকে রেখে গেলাম। তাবিনরা বলে আমরা যাওয়ার সময় তবে তাবিনকে রেখে গেলাম। আমরা বললাম আমরা তো কাউকে পাইলাম না। এবার আল্লাহ বলে যে তোদের জন্য আল্লাহর ওলিদেরকে রেখে গেলাম। সিস্টেমটা কি বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহর ওলি কেন দরকার? আল্লাহর ওলি দরকার শুধু একটাই কারণে, আপনারা আল্লাহর প্রিয় হয়েছেন কিভাবে আমাদেরকে একটু শিখিয়ে দেন, আমরাও যেন আল্লাহর প্রিয় হতে পারি। এছাড়া আর কোনো দ্বিতীয় সম্পর্ক বলেন না, দ্বিতীয় কোনো সম্পর্ক? আমি যদি ডাক্তারের কাছে যাই শিখার জন্য, আমি তো ডাক্তারিটাই শিখবো, ইঞ্জিনিয়ারিং শিখার তো আমার দরকার। ঠিক তেমনি ভাবে যে কোনো আল্লাহর প্রিয় বান্দার কাছে আমরা যাবো একটাই কারণে, আমাকে একটু শিখাই দেন কোন কাজটা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, কোন কাজটা করলে আল্লাহর কাছে যাওয়া যায়, কোন কাজটা করলে আল্লাহর রহমত পাওয়া যায়, কোন কাজটা করলে আল্লাহকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে পারবো, ওইটা শিখার জন্য ওলির দরবার। মাসালা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি লম্বা কেন, তুমি বাটি কেন, তুমি মোটা কেন, তুমি চিকেন কেন, তুমি কালা কেন, তুমি সুন্দর কেন, উত্তর দিবেন যে একটাই, আমার স্রষ্টার আমাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছেন আমাকে ওইভাবেই বানিয়েছে। আমি সৃষ্টির চোখে সুন্দর হতে চাই না, স্রষ্টার চোখে সুন্দর থাকলে এটাই যথেষ্ট। এখন বলেন, শরীরের মধ্যে যখন অপারেশন করে একবার কাটে, খোদার কসম করে বলেন তো ওই জায়গাটা হাজার সিলানোর পরও প্ল্যানিং জিনিসটা, ফিনিশিং জিনিসটা আসে? আর একবার যখন অরিজিনাল জিনিসটা হাত লেগে যায় সেটা কিন্তু আর অরিজিনালিটি আসে না। আল্লাহ সৃষ্টির কথা বাদ দেন না, জাপানি মাল সবচেয়ে বেশি টিকে। এটাও যদি একবার মেকানিকের কাছে যাই খুলে ফেলেন, ফ্রিজ যদি একবার খুলে ফেলেন, কথা বলেন না কেন, মোবাইল যদি একবার খুলে ফেলেন, এটা কিন্তু আর অরিজিনাল ফিনিশিংটা আসবে। আর এটা তো আল্লাহর দেওয়া সৃষ্টি, আল্লাহর দেওয়া। এখন এই জিনিসটাতে যারা একবার হাত লাগাইছে দেখবেন যেটা অটোমেটিক বাড়তে থাকে, অটোমেটিক বাড়তে থাকে। আমার কোনো বোন যদি এই জিনিসটা জানার পরে এতটুকু উপলব্ধি করে ভুল করেছি, আল্লাহকে কষ্ট দিয়েছি, নবীর হুকুম অমান্য করেছি, বুঝি নাই, ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করলাম, আমি এখন থেকে করব না। এই হাতের মধ্যে সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা শুনেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের ভিতরে নিজের পরিচয় রেখে দিয়েছেন। আর একটু জোরে বলতে হবে। ডান হাতের মধ্যে রেখা আছে না নাই? আমি বলছি আপনারা মিলে দেখেন, ডান হাতের মধ্যে প্রথমটা রেখা দেখেন, একটা রেখা উপর থেকে নিচে এসেছে সিঙ্গেল, এরপরটা দেখেন এইভাবে, এভাবে আসেনি, নিচে থেকে উপরে গেছে, উপর থেকে নিচে নামছে, আসেনি? ডান হাতেরটা যেমন, বাম হাতেরটা দেখেন ঠিক উল্টা, একদম উল্টা, ঠিক আছে না? ডান হাতের প্রথমেরটা এমন, বাম হাতের প্রথমেরটা এমন, ডান হাতের পরেরটা এমন, বাম হাতের প্রথমেরটা এমন, পুরা উল্টা। এখন যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন এক কিভাবে লেখে, বলে যে একটা টান দেয়। 8 কিভাবে লেখে, হয় এইভাবে, 1 8 18, উল্টা যদি হয় 8 1 81, 18 81 যোগ করলে 99। আরো সহজ করে দিব যদি আপনারা বিরক্ত না হন আর কি। আল্লাহ তুমি প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে রেখা দিলা 3টা, বৃদ্ধাঙ্গুলে 2টা দিলা কেন? এইবার রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, উম্মত শুনো 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 শুনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই বান্দা নিজের আত্মপরিচয় তালাশ করে প্রকাশ করতে জানে, সেই আল্লাহর পরিচয় জানতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাগফিরে শুহাদায়ে কারবালা। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নিজেকে নিয়ে গবেষণার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? আপনি জমিন থেকে 1000 কোটি মাইল দূরে কই আসমান, এই এক একটা আসমান থেকে আরো আরেক আসমান কত উপরে কত দূরে, এগুলো সব পার হয়ে কত হাজার কোটি বছরের রাস্তা পাওয়ার পরে কোথায় আসল আমকা? এখান থেকে আনুমানিক কয় হাজার মাইল হবে? কম্পিউটারের হিসাবে আসবে না, ঠিক না? একটু বলেন না, ঠিক না? এখন আপনি দেখেন সম্পর্কটা কেমন। আপনি মসজিদে দাঁড়াইয়া এই লাইনের মধ্যে ইমাম সাহেবের সামনে, আপনি এখানে দাঁড়াইয়া বাস এখানে মসজিদের মধ্যে আপনি দাঁড়ালেন, আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, আমি হাদিসটাকে নিজের ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মনেও থাকে, বুঝতে সহজ হয়। আপনি এই মসজিদটার নাম কি ভাই? হ্যাঁ, আহসানিয়া। আচ্ছা, আপনারা বলছেন আহসান আলী। আচ্ছা, এই জামে মসজিদ আপনি এক জায়গায় দাঁড়ায় কন্যারে একদম নিজে নিজে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আপনি বলছেন নিজে নিজে চুপ চুপ, পাশের জন্য শুনছে না। হাদিস শরীফ খেয়াল করেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নামাজে দাঁড়ায় না, বরং আল্লাহর রহমতের দরবারে দাঁড়ায়। কোন বান্দা যখন নামাজের মধ্যে হাতে নিয়তটা বেঁধে যখন বলে চুপি চুপি সুরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের পালন কর্তার জন্য, যখন বান্দা চট্টগ্রামের জমিনের 1000 একর জায়গার ভিতরে ছোট্ট একটা জায়গার কর্নারে দাঁড়াইয়া এতটুক যখন বলে, তখন ওই উপর থেকে আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, হামিদানি আব্দি, দেখ দেখ আমার বান্দা কি সুন্দর আমার প্রশংসা করছে। কানেকশনটা দেখেন। নামাজ আবার মজা লাগে না কেমনে? আগে মজার ভিতরে তো ঢুকেন। আমি আমার মতো কথা বলছি, আপনারা কি কোনো কষ্ট পাচ্ছেন? সারাদিন যদি আমি আপনারা বলি আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, ঠিক না বেঠিক? কারণ কথা যত দামি সেটা আপনাকে এক্সপ্রেশনে দিতে হবে সেরকম। আমি যদি কথাটাকে ওইভাবে বলি যেভাবে বলা দরকার, তখন দেখবেন যে আপনার বলা কথাটা ওর কান পর্যন্ত নয়, ডাইরেক্ট আপনার ওই বলা কথাটা তার দিলে গিয়ে আঘাত করবে। বলার জানার দরকার আছে না নাই?